আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আসসালাম। মালয়েশিয়া যাওয়ার জন্য আমাদের বাংলাদেশ থেকে কয়েক লক্ষ মানুষ যাওয়ার জন্য আগ্রহী। সেক্ষেত্রে আমি সবার উদ্দেশ্যে একটাই বলবো, সবাই যে আগ্রহী সবাই মালয়েশিয়া যেতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। দেখেন, প্রযোজ্য এজেন্সির নাম মাত্র তালিকা প্রকাশ করা হয়েছে। পিএডব্লিউ থেকে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয় না, বা বাংলাদেশ সরকার থেকে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এখনও কোনো সিদ্ধান্ত দেওয়া হয় নাই। মালয়েশিয়ার ডিমান্ড অনুসারে শুধুমাত্র আমার অভিজ্ঞতা থেকে 20,000 মতন মানুষ নিতে পারে। সেক্ষেত্রে মানুষ, আমাদের বাংলাদেশে কয়েক লক্ষ মানুষ যাওয়ার জন্য আগ্রহী। তো এক্ষেত্রে 1,000 আবেদনকারীর থেকে হয়তো 200-300 জন যেতে পারবে। আপনারা আবেদন করার আগে আপনাদের অনেকগুলো ডকুমেন্ট প্রয়োজন। আমি ডকুমেন্টগুলো আপনাদেরকে আগে বলি, তারপর আপনারা শুনেন। মালয়েশিয়া ফাইল রেডি করার জন্য আপনাকে কমপক্ষে 2 বছরের পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, ভ্যালিড পাসপোর্ট, এবং 2 বছরের মেয়াদ থাকতে হবে। এবং আপনার ছবি লাগবে 8 কপি, 35x45 মিলি। এটা স্টুডিওকে বললে হবে 35x45 মিলি। আপনার সর্বনিম্ন বয়স হতে হবে 18+, আর সর্বোচ্চ বয়স হবে আপনার 45-এর উপর নিবে না। কিছু কিছু কোম্পানি আপনার ভিন্ন, হয়তো মত প্রকাশের অভিজ্ঞতার দিক থেকে বেশি যদি চায়, সেক্ষেত্রে অবশ্যই বয়স বেশি নিতে পারে। 4 নম্বর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক। সরকারি ব্যাংকে বা প্রাইভেট সেক্টর থেকে সরকারি ব্যাংকে সবচেয়ে ভালো হবে। ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক, এবং সঠিক তথ্য, নমিনি সহ। ব্যাংক নমিনি তথ্য বাধ্যতামূলক। আপনার নিজের পরিচয়পত্র, যেটাকে আমরা স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড বলি, সেটা, এবং আপনার মা এবং আপনার বাবা 3 জনের এনআইডি কার্ড আপনাকে অবশ্যই রাখতে হবে। 3টি সচল মোবাইল নাম্বার, আপনার নিজের, আপনার মায়ের, আপনার বাবার। এবার অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই আমার তো বাবা নেই বা মা নেই, এক্ষেত্রে আপনার ফ্যামিলিতে অন্য কারো নাম্বার দিবেন, সেটা উল্লেখ করে দিবেন অবশ্যই। এবং বিএমইটি, আপনাকে মালয়েশিয়া অ্যাপ্লাই করার আগে আপনাকে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে। মেডিকেলের পূর্বে বাধ্যতামূলক। এই ক্ষেত্রে আপনি আগে বিএমইটি করে নেবেন। বিএমইটি করার পর আপনার নিজ জেলায় টিটিসি ট্রেনিং সেন্টারে গিয়ে আপনি ভর্তি হবেন। 3 দিনের ট্রেনিং করবেন। আপনি যে বিষয় জানেন, অর্থাৎ আপনি যে কর্মদক্ষতা আছে সেই কর্মদক্ষতায় একটা ট্রেনিং সেন্টারে আপনি অবশ্যই যাবেন। ট্রেনিং নেওয়ার পর আপনাকে বিএমইটির সাথে অনলাইন কপির সাথে আপনার 1 কপি সার্টিফিকেট দিয়ে দিবে, আর 1 কপি সার্টিফিকেট হচ্ছে তারা বিএমইটি অপশনে অ্যাড করে দিবে। পরবর্তীতে আপনি আবেদন করার জন্য এই ডকুমেন্টগুলো নিয়ে যখন বুয়েসেল থেকে বা সরকারি কোনো দপ্তর থেকে যখন নিয়োগ দিবে আপনার পিএডব্লিউতে আবেদন করার জন্য, সেক্ষেত্রে আপনি প্রদোষ্টি রিক্রুটিং লাইসেন্সধারী যেই এজেন্ট নাম্বারগুলো দিয়েছে সেই এজেন্টের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। কিন্তু আমি আরেকটা বলে দিই, কলিং বিষয়ে মালয়েশিয়া যেতে কত টাকা খরচ হবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি বা বেসরকারি কোনোভাবে ঘোষণা হয় নাই। কিন্তু মানুষের মুখে মুখে হয়তো কেউ বলে 6 লাখ, কেউ বলে 8 লাখ, কেউ বলে 5 লাখ, কিন্তু এখনও কোনো সঠিক সিদ্ধান্ত আসে নাই। হ্যাঁ, এখানে আমার একটা আফসোস, বা আমার দেশের মানুষের জন্য একটা আফসোস থেকে গেল, সেটা হচ্ছে সরকারি যেভাবে ঘোষণা দিয়েছিল খুব কম টাকায়, সম্ভবত 78 বা 80,000 বা 1 লক্ষ টাকায় মালয়েশিয়া যেতে পারবে, এরকম একটা ঘোষণা অনেক আগে দিয়েছিল, বা কম টাকায় যাওয়ার জন্য অফারও ছিল। কিন্তু যেহেতু প্রতিষ্ঠিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে হবে, বইসেলের মাধ্যমে না হলে আমার মনে হয় না এত টাকা দিয়ে যাওয়া সম্ভব হবে। মিনিমাম হয়তো আমার একটা অনুমানিক 4 থেকে 5 লাখ বা আরও বেশিও হতে পারে। কিন্তু প্রতিষ্ঠা রিক্রুটিং এজেন্সির বাইরে আপনারা কোনো এজেন্সির সাথে যোগাযোগ করবে না, আরএল নাম্বার থাকলেও। কেননা ঘোষণা আসার পর কোনো দালাল বা এজেন্সি সরকার নির্ধারিত বাজেট অতিরিক্ত টাকা দাবি করে, তাহলে সেটা আপনার ডকুমেন্ট হিসাবে, গোপন ক্যামেরা হিসাবে অবশ্যই সরকারি দপ্তরে বা মিডিয়াতে প্রকাশ করবেন। আপনার প্রকাশ করার অধিকার আছে। আর এটা কেন বললাম, এখন অনেকে গোপনীয়তাভাবে যায়, কেউ বলে আমরা 7 লাখ, কেউ বলে আমরা 5 লাখ, কেউ বলে আমরা 6 লাখ। মিডিয়ার সামনে যখন আসে তখন বলা হয় আমরা 3,50,000 টাকা দিয়ে গেছি। দেখেন, 2022 এবং 24 সালে যারা কলিংয়ে গেছিলো অনেকে বিভ্রান্ত হয়েছিল। অনেকে 6 লাখ, অনেকে 7 লাখ, অনেকে 5 লাখ। আমি নিজে একজন বুয়েসেল অফিসে অনেকজন থেকে এই বিষয় নিয়ে একটা ইন্টারভিউ নিয়েছিলাম 2024 সালে শেষের দিকে, ডিসেম্বরের দিকে। অনেকজনের সাথে কথা হয়েছে, বাট কেউ সদুত্তর দিতে পারে নাই। তো এই জন্য আমি আপনাকে বলবো, আপনি আপাতত আপনার গ্র্যান্টেড ডকুমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট জিনিসগুলো প্রস্তুতি করে রাখেন। যখন সার্কুলার আসবে, যখন আপনাকে বা দেশের সরকারের রাষ্ট্রীয়ভাবে প্রবাসী কল্যাণ ভবন থেকে যখন জানানো হবে
মালয়েশিয়া আগামী কাল বা অমুক দিন থেকে শুরু হবে, তখন আপনারা নিজেরা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করবেন। দেখেন, এখানে অ্যাপ্লাই করা মানে যে আপনার ভিসা হয়ে যাবে তা কিন্তু না, সবার ম্যান পাওয়ার নাও আসবে। কারণ বাংলাদেশের থেকে যে হিসাবে যাওয়ার জন্য আগ্রহী, কিন্তু মালয়েশিয়া থেকে তার 20%ও নেওয়ার আগ্রহী নয়। কারণ বাংলাদেশ থেকে লোক যাবে হয়তো 20 থেকে 30 হাজার, একটা অনুমানিক, এটা আমার ধারণা। কিন্তু সেই পরিমাণ তো বাংলাদেশের নাই। বাংলাদেশে তো হাজার লক্ষর উপরে, কয়েক লক্ষর উপরে মানুষ বিদেশ যেতে আগ্রহী মালয়েশিয়ার জন্য, শুধুমাত্র মালয়েশিয়া। এবং ব্রুনাইয়ের বিষয় যারা বলছিলেন, ব্রুনাই যাওয়ার জন্য, ব্রুনাইতেও খুব কম টাকা দেওয়া যায় এবং মালদোবা অনেক কম টাকা দেওয়া যায়। দেখেন, সরকারি মাধ্যমে, বৈশালের মাধ্যমে আরও অনেকগুলো দেশ অ্যাড হচ্ছে, থাইল্যান্ড, ইতালি না, থাইল্যান্ড, মালদ্বীপ, আরও কয়েকটা দেশে, রোমানিয়া সহ কয়েকটা দেশে সামনে হয়তো নতুনভাবে সার্কুলার আসার সম্ভাবনা আছে। তো এক্ষেত্রে অবশ্যই যারা মালয়েশিয়ার জন্য যেতে চাচ্ছেন নতুনভাবে, তারা অবশ্যই চেষ্টা করবেন, আর যারা পুরাতন তারাও চেষ্টা করবেন। বয়সসীমা হচ্ছে 18+ থেকে 45, এর উপরেও নিবে না। তবে যদি কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে যদি আপনার বয়সসীমা যদি অতিক্রম, তারা যদি বাড়াতে চায়, তাহলে অবশ্যই তারা কোম্পানির চাহিদা অনুসারে আপনার বয়সসীমা বাড়াতে পারে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।